গুড মর্নিং সবাইকে। আমার ফেসবুক মিনি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। দেখতেই পাচ্ছেন চারিদিকে মনোরম দৃশ্য। ওইটা হচ্ছে আমার ছেলে চান করছে। ঘরে কল থাকলেও ও চান করে না, এখানেই চান করে। তাই এটা হচ্ছে আমার বাড়ি। আর দুটো মন্দির দেখালাম, ওটা আমার ঠাকুমা দাদুর মন্দির। এটা হচ্ছে রথ। আর এই যে ছোট্ট বাগানের মতো দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে আমার বাবার হাতের তৈরি বাগান। ভেতরে অনেক গাছপালায় ভর্তি। একটু পরেই আপনাদের দেখাবো কী কী গাছ আছে। ভেতর অবধি গাছপালা দেখাতে পারবো না, কিন্তু বাইরে থেকেই দেখাচ্ছি। আর ওই পেছন দিকে দেখছেন দুটো ঘরের একটা হচ্ছে আমার মেজমাদের গোয়াল ঘর, আর একটা আমার ছোটো কাকিমাদের গোয়াল ঘর। আর আমার বাড়ির সামনে দুটো পুকুর আছে। এই যে পুকুরটা দেখাবো, পুকুরটার মধ্যে দুটো পুকুরেই পানা ভর্তি আর হেলিঞ্চা শাকে ভর্তি। কত গাছপালা দেখুন, বেশ ভালোও লাগে দেখতে। অনেকটা কি বলবো, প্রকৃতির এইখানে এলে না মনটা অনেকটা শান্ত হয়ে যায়। আর এই যে পুকুরটা দেখতেই পাচ্ছেন, দুটো পুকুরেই বলতে গেলে পানাতে ভর্তি। আর এই বড় পুকুরের সামনের দিকে কি বলবো, একটা বট গাছ ছিল। ছোটোবেলায় ওই বট গাছটায় যে ঝুলিগুলো ঝুলতো, ওটাতে আমরা দোল খেতাম। এখন আর নেই, অনেক বছর হয়ে যাওয়াতে ওটা নিজে নিজেই পড়ে গেছে। আর এই হচ্ছে আমার বাবার বাগান। এইখানে একটা কল ঢোকানো হয়েছে, কারণ গাছপালাতে জল দিতে না খুব অসুবিধা হতো, তার জন্য কলটা ঢুকিয়ে দিয়ে পাইপে করে জল দেওয়া হয়। আর ভেতর দিকে দেখতেই পাচ্ছেন বড় বড় যে গাছগুলো দেখছেন লম্বা লম্বা, ওগুলো হচ্ছে কাঁঠাল গাছ। আর ওই যে দেখতে পাচ্ছেন হলুদ গাছ, আর হলুদ গাছের পেছনে একটা কারি পাতার গাছ আছে, এটা হচ্ছে জবা গাছ। আর এই যে মাচাটা তৈরি করা হয়েছে, আমার বাবা বর্ষাকাল পড়ার আগে কিছু সবজির চাষ করে। তা ওই পেছন দিকে একটা ভিন্ডি গাছ আছে। আমার ভিডিওটা যদি ভালো লাগলো, আপনারা অবশ্যই লাইক করবেন।